ইসরায়েলে বাংলাদেশি আলোকচিত্রী শহীদুলের মুক্তি নেওয়া হয়েছে তুরস্কে। প্রেসিডেন্ট এরদোয়ানকে ডক্টর ইউনূসের ধন্যবাদ। কিছু ব্যক্তি বা দল ধানের শীষ নিয়ে টানাটানি করছে, অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বাংলাদেশে পিআর পদ্ধতির কোনো পরিবেশ নেই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে বললেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। উপদেষ্টাদের কয়েকজন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলাম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগের নির্বাচনগুলো ছিল ফেক, এবার নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু। দেশে অনেক ফ্যাসিস্ট বুদ্ধিজীবী আছে যারা নানা ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছেন বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম আর নেই, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজধানীর কাঁচা বাজারে আরেক দফা দাম বেড়েছে সবজির, বৃষ্টি বন্যার অজুহাত বিক্রেতাদের। জুলাই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে আবুধাবিতে কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণকারী প্রবাসী আব্দুল হামিদের মরদেহ দেশে পৌঁছেছে। ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। কাল থেকে ১ মাস চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল, সভা সমাবেশ নিষিদ্ধ করে অফিসিয়াল ফেসবুক পেজে সিএমপির গণবিজ্ঞপ্তি। চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মানবাধিকার কর্মী ও বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাশাদো। ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের অব্যাহত অংশ হিসেবে ভারতের ৯ প্রতিষ্ঠান ও ৮ ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ভূখণ্ডটি থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে ফিলিপাইনে। সমুদ্র উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারির কয়েক ঘণ্টা পর প্রত্যাহার। আফ্রিকা অঞ্চল থেকে চতুর্থ দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠেছে আলজেরিয়া। ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতিতে শনিবার প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সিনেমা সোলজারের প্রথম ঝলক প্রকাশ করেছেন ঢালিউড মেগাস্টার সাকিব খান, ভক্তদের উন্মাদনা। সুজন সখী সিনেমার সুবর্ণ জয়ন্তী আজ। ১৯৭৫ সালের আজকের দিনে মুক্তি পায় ফারুক ও কবরী অভিনীত ছবিটি।